7 লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল, বাড়ানো হলো আয়ের ঊর্ধ্বসীমা। কারা পাবেন রেশন? সরকারি অডিটে ধরা পড়ল লক্ষ লক্ষ ভুয়ো উপভোক্তা। এক ধাক্কায় বাতিল সব কার্ড। আয়ের নতুন নিয়মে এবার কি মধ্যবিত্ত পরিবারগুলো কম দামে সরকারি রেশন পাবেন নাকি বন্ধ হতে চলেছে তাও? হঠাৎ করে বিপুল পরিমাণ কার্ড বাতিলের পেছনে কোন বড় রহস্য জানুন। দেশের রাজধানী দিল্লিতে এবার রেশন বন্টন ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে এক অভূতপূর্ব ও নজিরবিহীন বড় পদক্ষেপ নিল প্রশাসন। ভুয়ো, অবৈধ এবং যোগ্যতাহীন রেশন কার্ডধারীদের চিহ্নিত করতে সরকার যে বড়সড় অডিট বা স্ক্রিনিং প্রক্রিয়া শুরু করেছিল তার এক চাঞ্চল্যকর ফলাফল এবার সামনে এলো। দিল্লিতে এক ধাক্কায় প্রায় 7,72,000 অবৈধ ভুয়ো রেশন কার্ড সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক হাই প্রোফাইল সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তবে একই সঙ্গে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য এক বিরাট সুখবর শুনিয়ে তিনি জানিয়েছেন এবার রেশন পাওয়ার ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার সাংবাদিক বৈঠকে দিল্লির রেশন ব্যবস্থার দীর্ঘদিনের অচলাবস্থা এবং দুর্নীতির খতিয়ান তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, বিগত দীর্ঘ 13 বছর ধরে দিল্লিতে নতুন করে কোনো রেশন কার্ড ইস্যু করা সম্ভব হয়নি, কারণ বহু অযোগ্য মানুষ এই তালিকা দখল করে বসেছিল। কিন্তু নতুন সরকারের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের অডিট সম্পন্ন হতে আসল সত্য সামনে আসে। সরকারি তথ্য অনুযায়ী 1,44,000 এমন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে যারা সরকারের বেঁধে দেওয়া আয়ের যোগ্যতা বা শর্ত পূরণ না করে বেআইনিভাবে সস্তার রেশন তুলছিলেন। তদন্তের পরিধি এখানেই শেষ নয়। দেখা গিয়েছে তালিকায় থাকা 35,800 জন এমন গ্রাহক ছিলেন যারা কার্ড থাকা সত্ত্বেও বিগত কয়েক বছরে কোনোদিন রেশন দোকান থেকে রেশন সংগ্রহই করেননি। এছাড়া 29,580 জন মৃত ব্যক্তির নামও এতদিন তালিকায় সচল রাখা হয়েছিল এবং 23,394টি সম্পূর্ণ ডুপ্লিকেট বা নকল রেশন কার্ড উদ্ধার করেছেন খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা। এই সমস্ত ভুয়ো এবং ডুপ্লিকেট কার্ড বাতিল হওয়া এখন দিল্লির বহু বৈধ এবং প্রকৃত অভাবী গ্রাহক নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করার সুবর্ণ সুযোগ পাবে। তবে রেশন কার্ড বাতিলের এই কড়া পদক্ষেপের পাশাপাশি দিল্লির আম জনতার মুখে হাসি ফুটিয়েছে সরকারের অন্য একটি মানবিক সিদ্ধান্ত। বর্তমানে দিল্লিতে রেশন পাওয়ার জন্য কোনো পারিবারিক বার্ষিক আয়ের সর্বোচ্চ সীমা ছিল 1,20,000 টাকা, অর্থাৎ বছরের বেশি আয় হলে রেশন মিলত না। কিন্তু বর্তমান বাজার দর এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানের কথা মাথায় রেখে রাজ্য সরকার এই আয়ের ঊর্ধ্বসীমা 1.2 লক্ষ থেকে 1 লাফে বাড়িয়ে 2.5 লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, সর্বাধিক সংখ্যক মানুষ যাতে রেশনের মতন অত্যন্ত জরুরি সরকারি পরিষেবার সুবিধা পেতে পারেন তার জন্য এই ঐতিহাসিক আয়ের সীমা বাড়ানো হলো। এর ফলে দিল্লির লক্ষ লক্ষ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার যারা সামান্য বেশি আয়ের জন্য এতদিন রেশনে গম চাল থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা এবার সরকারি খাজানচিখানায় সুবিধা পাবেন। আগামী ক্যাবিনেট বা মন্ত্রিসভার বৈঠকে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে। এখন সরকারের এই কড়া এবং জনমুখী নীতির জেরে দিল্লির রেশন ব্যবস্থায় কতটা স্বচ্ছতা ফেরে এবং নতুন কার্ড পাওয়ার প্রক্রিয়া কতটা দ্রুত শুরু হয়, নজর থাকবে সেদিকেই।